শ্রী সীতা রামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ, বালকাণ্ড বা আদিকাণ্ড, ৩৮ সর্গ। ভৃগুমুনির বরে রাজা সগরের পুত্র প্রাপ্তি এবং পরে যজ্ঞের অভিলাষ ও প্রস্তুতি। কুশিক কুলনন্দন মহর্ষি বিশ্বামিত্র কাকস্থ রামচন্দ্রের নিকট মধুর অক্ষরযুক্ত সেই কাহিনী নিবেদন করে পুনরায় অপর কাহিনী বললেন। পূর্বে অযোধ্যার অধিপতি রাজা সগর ছিলেন ধর্মাত্মা ও বীর। তিনি ছিলেন অপুত্রক, তাই তার পুত্রের কামনা ছিল। রাম বিদর্ভ রাজের কন্যা কেশিনী নামে প্রসিদ্ধা। তিনি ছিলেন সগর রাজের জ্যেষ্ঠ পত্নী, ধর্মপ্রাণা ও সত্যবাদিনী। অরিষ্টনেমি কশ্যপের কন্যা এবং সুপর্ণ গরুড়ের ভগিনী সুমতি ছিলেন মহারাজ সগরের দ্বিতীয় পত্নী। মহারাজ সগর দুই পত্নীর সঙ্গে হিমালয় পর্বতে এসে ভৃগু প্রস্রবণ নামক পর্বত শিখরে তপস্যা করতে লাগলেন। অনন্তর তপস্যার শতবর্ষ পূর্ণ হলে শ্রেষ্ঠ সত্যবাদী মহর্ষি ভৃগু তপস্যায় তৃপ্ত হয়ে রাজা সগরকে বর দান করলেন। হে নিষ্পাপ পুরুষশ্রেষ্ঠ, আপনার বহু পুত্র লাভ হবে এবং পৃথিবীতে আপনি অতুলনীয় যশ লাভ করবেন। বৎস, তোমার এক স্ত্রী বংশ রক্ষাকারী একটিমাত্র পুত্রের জন্ম দেবেন এবং অপরা স্ত্রী ৬০,০০০ পুত্রের জন্ম দেবেন। তখন মহাত্মা ভৃগু এই কথা বললে রাজকন্যা দুজন অর্থাৎ সগররাজের দুই পত্নী তাকে প্রসন্ন করে অতীব প্রীত মনে করজোড় করে বললেন, ব্রহ্মণ, আমাদের দুজনের মধ্যে কার একটি পুত্র জন্মাবে, কেই বা বহু পুত্রের জননী হবে, আমরা দুজন তা শুনতে চাই। আপনার কথা সত্য হোক। তাদের দুজনের অর্থাৎ রাজপত্নীদ্বয়ের কেশিনী এবং সুমতির সে কথা শুনে পরম ধার্মিক মহর্ষি ভৃগু উদার ভাষায় বললেন, এ বিষয়ে তোমরা স্বীয় অভিমত প্রকাশ করো। বংশ রক্ষাকারী একটিমাত্র পুত্র অথবা মহাবলশালী, যশস্বী এবং অত্যুৎসাহী বহু পুত্র, কে কোন বরের কামনা পোষণ করো। রঘুনন্দন হে রাম, মুনির কথা শুনে রাজা সগরের প্রথমা পত্নী কেশিনী রাজার সম্মুখেই বংশ রক্ষাকারী একটিমাত্র পুত্র কামনা করলেন। তদনন্তর সুপর্ণ গরুড়ের ভগিনী সুমতি মহা উৎসাহী, যশস্বী ৬০,০০০ পুত্র প্রাপ্তির বর গ্রহণ করলেন। হে রঘুনন্দন হে রাম, রাজা সগর পত্নীদের সঙ্গে নিয়ে সেই ঋষিকে অর্থাৎ মহর্ষি ভৃগুকে প্রদক্ষিণ ও নতমস্তকে প্রণাম করে নিজ পুরী অযোধ্যায় চলে গেলেন। অনন্তর কিছুকাল পরে সগরের জ্যেষ্ঠ পত্নী কেশিনী অসমঞ্জ নামে সগরের আত্মজ পুত্রের জন্ম দিলেন। হে নরশার্দুল, সুমতি কিন্তু গর্ভস্থ একটি অলাবুর বা লাউয়ের জন্ম দিয়েছিল। সেই লাউ ভেদ করে ৬০,০০০ পুত্র বহির্গত হয়েছিল। ধাত্রীরা সেই পুত্রদের ঘৃতপূর্ণ কলসে রেখে সংবর্ধিত করতে লাগলেন। বহুকাল পরে তারা সকলে যৌবন প্রাপ্ত হল। অনন্তর দীর্ঘকাল পরে রাজা সগরের ৬০,০০০ পুত্র রূপ যৌবনশালী হয়ে উঠল। রঘুকুলনন্দন হে নরশ্রেষ্ঠ রাম, রাজা সগরের সেই জ্যেষ্ঠ পুত্র অসমঞ্জ প্রায় নগরের বালকদের নিয়ে সরজু নদীর জলে নিক্ষেপ করে তাদের নিমজ্জিত হতে দেখে হাসতে থাকত। অসমঞ্জ এইভাবে পাপাচারী হয়ে সজ্জনদের পীড়নে এবং পুরবাসীদের অনিষ্ট সাধনে নিরত থাকায় পিতা কর্তৃক রাজ্য থেকে নির্বাসিত হয়েছিল। সেই অসমঞ্জের বীর সকলের প্রতি প্রিয় ভাষী, তাই সর্বজন প্রিয় অংশুমান নামে এক পুত্র ছিল। হে নরশ্রেষ্ঠ রাম, অনন্তর বহুকাল পরে রাজা সগরের মনে দৃঢ় ইচ্ছার উদয় হল, আমি যজ্ঞানুষ্ঠান করব। তখন বেদজ্ঞ রাজা সগর যজ্ঞের জন্য স্থির নিশ্চয় করলেন। করে উপাধ্যায়ীগণের সঙ্গে মিলিত হয়ে যজ্ঞকার্যের উদ্যোগ নিলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ড বা আদিকাণ্ডে ৩৮ সর্গ সমাপ্ত। নমস্কার।